সগণে পতিত পাবন গৌর এই ভাগ্যবানদের শ্রীয়াঙ্গিনা গৌর হরি আগমন করেছেন। আজকে ভোর থেকে শুরু করে ভোর অবধি গৌর হরি একদিন এক রাত এই নববৃন্দাবনে প্রেমবাড়ি বরিশন করবেন। আমরা সেই প্রেমবাড়িতে স্নাত হব, আনন্দে গৌর হরির প্রেমবাড়িতে স্নান করে আমরা আমাদের মানব জন্মকে ধন্য করব। মায়েরা বাবারা, আমরা আস্তে আস্তে কথা বলবেন না। দেখুন সবাই মিলে আমি একটা গান গাইব, সবাই মিলে আপনারা বৃন্দাবন যাবেন তো সবাই মিলে হাত তালি দেবেন, সবাই মিলে গাইবেন। হরি বলবো হরি বলবো আর মদন মোহন হে দিবগ এই রূপে ব্রজের পথে চলিব গো। হরি বলবো হরি বলবো মদন মোহন হে দিবগ এই রূপে ব্রজের পথে চলিব। হচ্ছে না? সবাই কিন্তু মোটামুটি প্রশান হয়ে গেছে, তাহলে একটু জুড়ে জুড়ে হাততালি দিলে কি গো? হাততালিটা আস্তে 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 ধান যদি রৌদ্রে দেন আর চড়াই পাখি বসে আর আপনারা যদি বলেন যাবে, এটাকে তাড়াতে হলে এটাকে তাড়াতে হলে জুড়ে জুড়ে হাততালি দিতে হবে। তো সবাই মিলে জুড়ে জুড়ে হাততালি দেবেন। হরি বলবো হরি বলবো আর মদন মোহন হে দিবগ এই রূপে ব্রজের পথে চলিব গো। হরি বলবো হরি বলবো আর মদন মোহন হে দিবগ এই রূপে ব্রজের পথে চলিব গো। এই রূপে ব্রজের পথে চলিব গো। এই রূপে ব্রজের পথে চলিব গো। আমরা এই রূপে ব্রজের পথে চলিব গো। এই রূপে ব্রজের পথে চলিব গো। এই রূপে ব্রজের পথে চলিব গো। হরি বলবো আর মদন মোহন হে দিবগ এই রূপে ব্রজের পথে চলিব গো। যাব গো ব্রজেন্দ্রপুর হব শ্যামের পায়ের উপর। যাব গো ব্রজেন্দ্রপুর হব গোপীর পায়ের উপর। আমরা যাব গো ব্রজেন্দ্রপুর হব গোপীর পায়ের উপর। আমরা যাব গো ব্রজেন্দ্রপুর হব গোপীর পায়ের উপর। নুপুর হয়ে রুনু জুনু বাজিব গো। বাজিব গো। নুপুর হয়ে রুনু জুনু বাজিব গো। নুপুর হয়ে রুনু জুনু বাজিব গো। বাজিব 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 গো। বাজিব 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 গো। এই রূপে ব্রজের পথে চলিব গো। ও হরি বলবো আর মদন মোহন হে দিবগ এই রূপে ব্রজের পথে চলিব গো। বিপিনে বিনোদ খেলা সঙ্গে রাখালের মেলা। 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 তাদের চরণে ধুলা মাখিব গো। তাদের চরণে ধুলা মাখিব গো।
না পুরিল মনের আশ কহে নরোত্তম দাস না পুরিল মনের আশ আমি আর কবে ব্রজে বাস করিব গো করিব 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 গো এই রূপে ব্রজের পথে চলিব গো হরি বলব হরি বলব আর মদন মোহন হেরিব গো এই রূপে ব্রজের পথে চলিব গো তো সবাই আমরা বৃন্দাবনে যাব তো বৃন্দাবন যেতে হলে কি করতে হবে এইভাবে হাত তালি দিতে হবে আর মুখে হরি বল বলতে হবে তো আসুন আর একটা গান গেয়ে আমরা বৃন্দাবন প্রবেশ করব আয়না রে ভাই সবাই মিলে নাম সংকীর্তন গায়া যায় সবাই মিলে নাম সংকীর্তন গায়া যায় তোরা আয়না রে ভাই সবাই মিলে হরি নাম সংকীর্তন গায়া যায় আয়না রে ভাই সবাই মিলে নাম সংকীর্তন গায়া যায় নাম সংকীর্তন গায়া যায় ভাই নাম সংকীর্তন গায়া যায় নাম সংকীর্তন গায়া যায় ভাই নাম সংকীর্তন গায়া যায় নাম সংকীর্তন গায়া যায় ভাই নাম সংকীর্তন গায়া যায় নাম সংকীর্তন গায়া যায় ভাই নাম সংকীর্তন গায়া যায় আয়না রে ভাই সবাই মিলে নাম সংকীর্তন গায়া যায় আয়না রে ভাই সবাই মিলে নাম সংকীর্তন গায়া যায় জয় জয় ভাই বেলা বেশি নাই নিঃশ্বাসের বিশ্বাস নাই দেখো ভাই বেলা বেশি নাই নিঃশ্বাসের বিশ্বাস নাই জয় জয় ভাই বেলা বেশি নাই ওরে নিঃশ্বাসের বিশ্বাস নাই দেখো ভাই বেলা বেশি নাই নিঃশ্বাসের বিশ্বাস নাই তোর নিঃশ্বাসের বিশ্বাস নাই ভাই নিঃশ্বাসের বিশ্বাস নাই নিঃশ্বাসের বিশ্বাস নাই ভাই নিঃশ্বাসের বিশ্বাস নাই তোর নিঃশ্বাসের বিশ্বাস নাই ভাই নিঃশ্বাসের বিশ্বাস নাই নিঃশ্বাসের বিশ্বাস নাই ভাই নিঃশ্বাসের বিশ্বাস নাই আয়না রে ভাই সবাই মিলে হরিনাম সংকীর্তন গায়া যায় আরে ভাই সবাই মিলে নাম সংকীর্তন গায়া যায় আর কি হবে মানব জন তাও তো কিছু জানা না কি হবে মানব জন তার তো কিছু জানা নাই আর কি হবে মানব জন তাও তো কিছু জানা না কি হবে মানব জন তার তো কিছু জানা নাই তাও তো কিছু জানা নাই ভাই তাও তো কিছু জানা নাই কিছু জানা নাই ভাই তার তো কিছু জানা নাই তাও তো কিছু জানা নাই ভাই তাও তো কিছু জানা নাই তার তো কিছু জানা
সংকীর্তন গায়া যায়। আরে ভাই সবাই মিলে নাম সংকীর্তন গায়া যায়। বেলা বেশি নাই তোর নিঃশ্বাসের বিশ্বাস নাই। দেখো মন বেলা বেশি নাই, বিশ্বাসের বিশ্বাস নাই। তোর বেলা বেশি নাই ওর নিঃশ্বাসের বিশ্বাস নাই। তোর নিঃশ্বাসের বিশ্বাস নাই ভাই, তোর নিঃশ্বাসের বিশ্বাস নাই। তোর নিঃশ্বাসের বিশ্বাস নাই ভাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই। তোরা আয় না রে ভাই নাম সংকীর্তন গায়া যায়। আয় না সবাই মিলে ওরে নাম সংকীর্তন গায়া যায় ভাই, নাম সংকীর্তন গায়া যায়। ও ভাই আর কি হবে মানব জনম তাও তো কিছু জানা না। আর ও ভাই আর কি হবে মানব জনম তাও তো কিছু জানা না। ওরে তাও তো কিছু জানা নাই ভাই, তাও তো কিছু জানা নাই। ও তোর তাও তো কিছু জানা নাই ভাই, তাও তো কিছু জানা নাই। ও ভাই তাও তো কিছু জানা নাই, ভাই তাও তো কিছু জানা নাই। তাও তো কিছু জানা নাই ভাই, তাও তো কিছু জানা নাই। তাও তো কিছু হরি হরি মায়েরা বাবারা আমরা সবাইকে একদিন যেতে হবে। আজকে এই বাড়ির মা চলে গেছেন, আমার বাবাও গেছেন, আমার মাও গেছেন, আমিও যাব, সবাইকে যেতে হবে। কিন্তু যাওয়াটা যেন সুখের হয়। যেদিন আমরা জন্ম নিয়েছিলাম সেদিন আমরা একা কেঁদেছিলাম। এই সংসারে যারা জন্ম নেয় এদের কাঁদতে হয়। যদি বলেন প্রমাণ, প্রমাণ হলো ত্রেতা যুগে যখন ভগবান রাম রূপে অবতীর্ণ হলেন, অবতার হলেন, কৌশল্যার ঘরে যখন রাম জন্ম নিলেন, কৌশল্যা এইভাবে রামকে তুলে পিঠের মধ্যে মারছে, বলছে এ বাবা কাটতে হবে। তো ভগবান তার কি দুঃখ, কাটবে কেন? কৌশল্যা বলছেন ওরে বাবা, যে সংসারে তুই জন্ম নিয়েছিস, মানুষ হয়ে যারা জন্ম নেয় এদেরকে যেমন হাসি আছে তেমন কান্না আছে, যেমন সুখ আছে তেমন দুঃখ আছে, যেমন আলো আছে তেমন আধার আছে। তোকে কাটতে হবে। আস্তে রে মা,
তো যখন পা ধরে উপরে তুলে মারছেন, রামচন্দ্র কেঁদে উঠেছে। অমায়েরা, আমরা যে জন্ম নিয়েছি, জন্ম নেওয়ার পর যতক্ষণ অবধি হসপিটালে হোক আর বাড়িতে হোক, যতক্ষণ অবধি সন্তান কাঁদে না, ধাই বা নার্স মায়ের কোলে তুলে দেয়। স্নান যখন করায়, তারপর মায়ের কোলে দিয়ে বলে, ও দিদি এই নাও তোমার মেয়ে, এই বা তোমার ছেলে। এর আগে কিন্তু দেয় না, কারণ জন্মের পর কাটতে হবে আর জন্মের পর স্নানের প্রয়োজন। যেমন ভগবান শ্রীকৃষ্ণ কংস কারাগারে জন্ম নিলেন, বসুদেব মাথায় নিয়ে চললেন। গোবিন্দ মনে মনে ভাবলো, আমার তো গর্ভ স্নান হলো না। গোবিন্দ কি করলেন? বসুদেবের মাথা থেকে যমুনায় পড়ে গেলেন। কেন? ওই স্নান যমুনাতে পড়ে স্নান করে নিলেন, কাজ করে নিলেন, আবার যমুনা কি কথাও দিলেন। তো এই ভবের বাজারে আমরা যখন জন্ম নেই, আমাদের কাটতে হবে, একদিন না একদিন আমাদেরকে যেতে হবে। তো যাওয়াটা যেন সুখের হয়। বললেন, যেদিন জন্ম নিয়েছিলে তুমি একা কেঁদেছিলে, এবার এমন কিছু করে যাও তোমার জন্য সবাই কাঁদবে আর তুমি হাসতে হাসতে চলে যাবে। আপনারা বলুন তো, বছরের পর বছর যদি আপনি বিছানায় পড়ে থাকেন আর আপনার ছেলে মেয়ে লাখ লাখ টাকা ব্যয় করে, বাড়িতে ঢুকার পর কি বলবে? কি বলবে বাবা? ইস দাদা দুসাই, লাখ লাখ শেষ। আর এই দেখুন, মলমূত্র পরিষ্কার করতে করতে হাতের অবস্থা, কি কষ্ট। আর যদি কথা বলতে বলতে চলে যায়, ঢোকা মাত্রই দেখবেন সবাই চোখে জল, কাঁদবে। হায় রে দাদা গুসাই, কি ফাঁকি দিল গো, একটা কথাও জিজ্ঞেস করতে পারলাম না, একটু জলও মুখে দিতে পারলাম না, হুট করে চলে গেল। আপনারাই বলুন, আগের মৃত্যুটা ভালো না পরের মৃত্যুটা? কোনটা? আগেরটা। পরের বছরের পর বছর যদি বিছানায় পড়ে থাকি, এটা সুখের নয়। হাসতে হাসতে যদি যেতে পারি, এইটা সুখের। তো বাবারা মায়েরা, এই যে কষ্ট করে আপনারা বসে আছেন, এই যে কষ্ট করে আপনারা কৃষ্ণ নাম শুনছেন, এটা একটাই কারণ। কোন দিনের জন্য জানেন? ওই শেষের দিনের জন্য। ভগবানকে প্রার্থনা করা, হে প্রভু আমার সারা জীবন তুমি যত দুঃখ আমাকে দাও, সইবার শক্তি দিও। যেদিন আর সইবার শক্তি থাকবে না, সেদিন তুমি হাত ধরে আমাকে ভব নদী পার করে নিয়ে যাও।